আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বলো 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 বলো। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তারপর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়া ব্লগ। তারপর আরে ও হরেন দেখ না, তুমি বলো। দাঁড়ান, আচ্ছা বলো, তাড়াতাড়ি বলো। তো আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তারপর যাচ্ছি এক বড় বাঁকড়া হয়তো হুম ওখানে কী সব হয়েছে নাকি এখন। আচ্ছা যাচ্ছি তারপর সবাই রাত্রে সভা আছে, তারপর বিকালে যাবো একটা নৌকায়। সেটি হয়তো আলাদা করে দেখাবো, এরকম একটু বিষয় একসাথে হয়তো দেখানো হবে না। যাই হোক, তুমি তো ভালো শিখেছো। এখানে কি জন্য দাঁড়াচ্ছি সেসব কিছু বলবা তো একটু। এখানে দাঁড়িয়ে আছে জসিম ভাইরা আসবে। জসিম ভাই কে? একসঙ্গে তোমার ভাই আর তোমার সম্বন্ধী। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইদের জন্য অপেক্ষা করছে। আয়াতকে দেখাও একটু। আয়াত মাস্ক পরেছে, ওয়াও। তো চলো ভাইরা আসুক। হ্যাঁ, তো বাড়ি থেকে বেরোনোর আগে একটা পার্সেল এসেছিল, মানে আয়াতকে যখন খাওয়াচ্ছিলাম, হ্যাঁ ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো রাস্তায় তো ভাইদের জন্য অপেক্ষা করছি, ঠিক আছে পরে দেখো তোমরা ভিডিওটা, আগে জাস্ট পার্সেল ওপেনিংটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া ছিল একটি ব্লাউজ, হ্যাঁ তো ঠিকঠাক এসেছে কিনা দেখছিলাম জাস্ট। আর পার্সেল আসলেই আমি কিন্তু এখন ওপেন না করলেই পারতাম, তবুও চলে যেহেতু যাচ্ছি, বাড়ি আসবো সেই রাত্রিবেলা, তো তার মধ্যে মনে হচ্ছে না একটু দেখলে বেশ ভালো হতো। তো লটকানগুলো তো হ্যাঁ তো লটকানগুলো তো বেশ সুন্দর ঝুলছে দেখো, আর পিঠির দিকে একরকম ডিজাইন। আর তো মোটামুটি কম রেঞ্জের মধ্যে যেটা ভেবে অর্ডার দিয়েছিলাম ঠিক সুন্দর এসেছে, কোনো ব্যাপার না, বেশ ভালোই হয়েছে। তো এই দেখো আমি আরও দেখাচ্ছিলাম যে সামনের সাইডটার থেকে পেছনের সাইডটার থেকে সামনের সাইডে বেশি কাপড়। আর আমি এই সমস্ত দেখছি আর আয়াতকে সুন্দর সুন্দর করে খাওয়াচ্ছি, হ্যাঁ তো আয়াত তো খেতে চাইছে না। তারপরে যাই হোক, ওকে জোরমোর করে খাইয়ে বাড়ির থেকে বের করেছি, আর এখন দেখো রাস্তায় এসে অপেক্ষা করছি ভাইদের জন্য। আর ভাইয়েরা আসছে কিনা বারবার দেখছি, আর এখানটায় ওই দেখো আমার ভাইয়েরা আসছে, সেই ওই দেখো মানে একদম দূর থেকে কিন্তু আমি ভিডিওটা করছি, সেই ফ্ল্যাশ জ্বলছে দেখতে পাচ্ছ, বাইকের ফ্ল্যাশ, ওটা হলো আমার ভাইয়েরা। তো ওরা এসে গেছে। আর দাঁড়িয়েছিলাম যেহেতু, আখের রস অর্ডার দিয়েছিলাম, এতে পাপা বললো তুমি খাও, আমি কিন্তু খাবো না। তো আমি আখের রস একটু আখের রস একটু খাচ্ছি, আয়াতের পাপা জোর করে খাওয়ালো। কি আমি ভয়েস দিচ্ছি, শোনায় নাও, তুমি খেলা করো। তো আয়াতের পাপা আমাকে অনেক জোর করে বললো আখের রস খাও, তোমার শরীর গরম ঠান্ডা হয়ে যাবে। তো খেলাম, আর তারপরে দেখো বাঁকড়ার দিকে এখন রওনা দিয়েছি। আর প্রচণ্ড ধুলো রাস্তায়, চোখের অবস্থা তো নাজেহাল, যেহেতু ওখানে গিয়ে দুপুরবেলা খাবো, হ্যাঁ তাই জন্য দুপুরে আরও বেশি ধুলো। তো দেখো এসেই আমরা খেতে বসে পড়েছি, আমাদের জন্য রেডি একদম। মানে জাস্ট এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেক লোকজন আছে, ভাজা ছিল, মাছ টাছ ছিল, অনেক কিছু ছিল, হ্যাঁ তো খেয়ে নিলাম। তারপরে দেখো ওখানে বিকালে একটু ওই সাইডটাই, বিলের সাইডটায় নাকি বুড়ে গেছে পুরো মাটি, তো এই সাইডটা আমরা ঘুরতে বেরিয়েছি। আর এখানে এসে একটি ব্লগ আমরা করেছি, মানে কিছুটা ভিডিও আমরা করেছি, সেটা তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করব, আজকে দিলে হবে না, হ্যাঁ কারণ অনেক কিছু হয়ে যাচ্ছে। তো আমরা একটু বেড়াতে গিয়েছিলাম, তারপরে দেখো এখানে আয়াত ঘুমাচ্ছে। সন্ধেবেলা যে কত কিছু খেয়েছি, আমি কিন্তু সব কিছুই ভিডিও করিনি, জাস্ট চাউমিনটা এখন ফাঁকা আছি বলে ভিডিও করেছি। হ্যাঁ তো আগের ব্লগে তো তোমরা দেখেছো জুতো অর্ডার দিয়েছিলাম খুব কম রেঞ্জের মধ্যে, অবশ্য খুব কম রেঞ্জ বলতে দাম ঠিক আছে, তার মধ্যে ডেলিভারি ফি ছিল, সব মিলিয়ে তবুও কম। তো এসছে, তো দেখা হয়নি, আয়তে বাবা দুদিন আগে এসছে, আয়তে বাবা এইমাত্র দোকান থেকে নিয়ে আসতে, ভাবলাম দেখাই। তো দেখা যাক কেমন এসছে জুতো দুটো, মানে হুট করে বেরোনোর জন্য ঠিকই এসছে। তো হুট করে কোথাও বেরোনোর জন্য এই ঠিক আছে, মানে হঠাৎ করে একটুখানি যাচ্ছি কোনো একটা মানে খুব কাছাকাছি কোথাও যাবো, তার জন্য ঠিকই আছে। দেখো ঠিক আছে না? হ্যাঁ ভালো আছে, মানে ফোনে যা দেখেছিলাম ঠিকই এসছে একদম, বেশ ভালোই লাগছে। এটি ফোনে দাম ছিল যাই 50-60 টাকা ডেলিভারি ফি দেখাচ্ছিল, আর 140-50 মানে 150 মধ্যে, মোট সব মিলিয়ে 200-র মধ্যে, কিন্তু বেশ ভালোই হয়েছে। দেখো আমি হোমওয়ার্কে জুতোর বাড়ি মেরে দেখাচ্ছি। হ্যাঁ হোমওয়ার্ক মারবো, হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক দেবো। যাই হোক এই দুটোতে বেশ ভালোই এসেছে, আর একজোড়া আছে, সেই দুটি তোমাদেরকে দেখাই। এ দুটি ওরকম মানে সিম্পল, আমার না এই
মানে হিল উঁচু একদম পছন্দ হয় না, খুব কমের মধ্যে দিয়ে পরি। তো ঠিকই আছে, বেশ ভালো লাগছে। এই দিকে এখন দরকার আছে। আর এই তোর পায়ে পড়াবি না একদম, তোর যা মোটা পা। এই আর এক চূড়া, মানে আমি যা ভেবেছিলাম সত্যি ভাবনার বাইরে এসছে বলো। মানে আমি মনে করেছিলাম মানে কি রকম কি হবে, তো না দেখো। তবে আয়দের পাপা একটু ভুল করেছে, দুটি লাল অর্ডার দিয়েছে। ওয়াও ওয়াও লাগছে, জাস্ট ওয়াও। দেখো এটি কত সুন্দর, কিন্তু এটির এই ফিনিশিংটা ভালো না, এখানের ফিনিশিংটা ভালো না, একটু গন্ডগোল আছে। এমনি তো আবার ঠিক আছে, বেশ ভালোই। মানে হুট করে আমি যাবো আর এই মাঝে মধ্যে ওই হোমওয়ার্কে এরকমভাবে দুই সাইড দিয়ে সরাও, এইভাবে দুই সাইড দিয়ে জুতোর বাড়ি মারার দিন ঠিক আছে বলো। মানে হোমওয়ার্ক সবসময় ভুল করে, এরা হালকা করে মেরে দেয়। তো ঠিকই আছে, দেখো কত সুন্দর লাগছে, তো কম রেঞ্জের মধ্যে। তবুও দুটো 400 টাকা হিসাব মতো দাম হয়। তো কত পড়েছিল? 387 টাকা। 387 টাকা, মানে 150 টাকার উপরে গিয়েছে। 387 টাকা এই দুজোড়া জুতো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালোই লেগেছে। তো এইটুকুই দেখানো ছিল। এমন তো দেখো ওখান থেকে মানে পার্সেল কিন্তু একটা ওপেনিং হয়ে গেছে, তারপরে এই জুতোটা ওপেনিং মানে দুটো, আর এটা হলো 3 নাম্বার। তো আয়াতের পাপা দেখো এই পার্সেলটি ওপেন করিনি, আমি বলেছিলাম তুমি ওপেন করবে, সবসময় তো আমি করি। তো আমার জন্য কুর্তি অর্ডার দেওয়া ছিল, এই অর্ডার দেওয়াটাও তোমাদের দেখিয়েছি কিন্তু অনেক দিন না, কিছুদিন আগের ব্লগে। হ্যাঁ, আর আমি যেহেতু এখন ভয়েস দিচ্ছি, আমার মেয়ে কিন্তু পাশে দুষ্টামি করছে, ওই জন্য একটু শব্দ হচ্ছে নানান রকম। তো দেখো কত সুন্দর এসছে, যেরকমটি ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর এসেছে। আয়াতের পাপাকে বলছি তোমাকে বেশ মানিয়েছে। হ্যাঁ, তারপরে দেখো এখন ঘুমাতে যাওয়ার আগে মানে আয়াতের এই যে স্যারেলাকটি খাওয়ায়, হ্যাঁ মানে আমি তোমাদের সাথে এটি কোনোদিন শেয়ার করিনি, আজকে ভাবলাম একটু দেখাই। আয়াতের বাবা যেহেতু নিয়ে এসে মানে আগে অন্য রকম নিয়ে আসতো, আর এখন আর এক ধরনের নিয়ে এসেছে। তো এর থেকে এখানে আবার একটি বাটিও থাকে, তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি তো খুলতেই পারছি না, দেখো কি অবস্থা। বাটি, এর মধ্যে বাটি আছে, জাস্ট সেটি তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি খুলছি। তো আমার দ্বারা খোলা সম্ভব হচ্ছে না। তো আয়াতের বাবা বলছে কী করছো, আমি এদিকে ক্যামেরা ধরে বসে আছে, তুমি সামান্য এই কাজটুকু করতে পারছো না। তো দেখো এই যে এর মধ্যে কত সুন্দর, মানে এই সমস্ত গল্প আমি ভুল করেছি, বাপের বাড়ি রেখে এসেছি, যদি এখানে থাকতো আমি ওর ওপরে ক্লে দিয়ে কিছু না কিছু বানিয়ে ফেলতাম। তো দেখো বাটিটি কত সুন্দর করে বসানো, এখানে একদম খোপ মতো বসে আছে। আর আগে খাওয়াতাম স্যারেলাক, আর এখন এটা যেন কি একটা, আমি ঠিক লেখাটা সামনে থাকলে না একটু বলে দিতাম। হ্যাঁ, লেখাটা ঠিক বারবার সামনে আসে না, কি একটা লেখা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যাই হোক, তো এখন এর ভিতরটা ওপেনিং করছি, দেখছি এর ভিতরে মানে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কি মাম্মা ওটা কি বলো তো, ওটা তুমি খাও, ওটা খাও তুমি, আর তাই আমি দেখাচ্ছি। আর কোথায় যাবে, ওই মশারির মধ্যে যাবে। চলো আমি এখন ভিডিওর ভয়েস দিচ্ছি, আর আয়াত আমাকে ডিস্টার্ব করছে কারণ আমি ফোল্ডিং চলো যাই। তো আমি এখন ফোল্ডিং মশারি চালিয়েছি, আয়াত সেটা দেখবে। হ্যাঁ,